ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি একটু মজা করে কথা বললাম। আজকে কথা বলবো আমি আমার এই বাড়িটা ভাঙবো, ঠিক আছে? আমার যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আর কি ভাঙ্গাচুরা করা হবে। আসলে এই ভাঙ্গাচুরা বাড়িঘর আপনি দেখতে পাচ্ছেন। তো আসলে আমি আজকে দেখাবো আমি কত টাকা আমার জীবনে ইনকাম করেছি, ঠিক আছে? ফেসবুক থেকে না কিন্তু, ঠিক আছে? তো সত্যি কথা বলতে আমি আমার কত টাকা পয়সা ইনকাম করেছি সেটার আজকে একটা ভিডিও, টোটাল টাকাটা সব আমি দেখাবো, ঠিক আছে? আমি টাকাটা এনেছি, আমার কাছে এখানে টাকা আছেই, মানে টাকাটা মায়ের ঘরে রাখা ছিল, ওই টাকাটা আমি এখানে এনেছি। পুরোপুরি ভিডিওটা আপনারা দেখেন, তাহলেই বুঝতে পারবেন কত টাকা আমার আছে। আমি ব্যাংকে টাকা রাখি নাই, ঠিক আছে? আমি ব্যাংকে থেকে টাকাটা বাসায় এনে মায়ের কাছে দিছিলাম। আর এখন আমার মাকে একটু দেখায়, আমার মা খাওয়া দাওয়া করতেছে, বাবা শুয়ে আছে। তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন, আমি এখন দেখাবো যে কত টাকা ইনকাম করেছি আমি। আর সবচেয়ে বড় কথা, এই বাড়িটা আমার ভাঙতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পলিথিন টাঙ্গানা, এখানে বস্তায় এই সেই, মানে জঘন্য একটা বাড়ি আর কি। যাই হোক, এই বাড়িতে মানুষ থাকার মতো পরিবেশ না। তো এখন যেহেতু টাকা হয়েছে আমার এখন এখানে বিল্ডিং করতে হবে, ঠিক আছে? তো তো চলুন বেশি কথা না বলে আমরা সেই টাকাটা দেখি। মানে আমি ভিডিও করে দেখাতে চাইছিলাম না, কিন্তু দেখাতে হবে, কারণ আমার কিছু মানুষকে কিছু বোঝানোর আছে, সেজন্যই আমার একটু দেখানোর। তো যাই হোক, এই টাকাটা আমার একদম হালাল টাকা, একদম কষ্টের টাকা। তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। এখন আমি টাকাটা বের করতেছি, আর টাকাটা কোথায় আছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন, টাকাটা আমি বের করে আমার হাতে নিলাম। এই যে বস্তা ভর্তি দেখতে পাচ্ছেন, ফুল বস্তা হয় নাই, অর্ধেক বস্তা আর কি। তো আমাদের কাছে ওইরকম ব্যাগ ছিল না, জন্য আমি টাকাটা আর কি, যাই হোক, বস্তাই নিয়েছি। বস্তা করে মায়ের ঘরে রাখা ছিল। তো এখন আমি টাকাটা দেখাবো। আমার পুরোপুরি আমার সঞ্চয় এই টাকার মধ্যে, ঠিক আছে? মানে এই বস্তার মধ্যে। আপনারা, আমি জানি অনেকে খারাপ কিছু মনে করতে পারে না, এটা আমার কষ্টের টাকা, ঠিক আছে? এটা রক্ত ঘামানো টাকা। এমা দেখামো কি? হ্যাঁ, টাকা দেখামো না? হ্যাঁ না, দেখাই মানুষ কি হবে, আমাদের বাড়ির তো ওইরকম কিছু না যায়। আচ্ছা, তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে এগুলো বলা ঠিক না, বলে যখন ফালাইছি ভয় কিসের। তো চলুন আমরা টাকা দেখে আসি। হ্যাঁ, তো যাই হোক, আমি বস্তাটা এখন ঢালবো এখানে। টাকাটা আমার টাকা কি মাটির ঢালা ঠিক হবে না বিছনামুর ঢালমো? বিছনামুর ঢালমো না এটি ঢালমো? আচ্ছা, এটাই ঢাললেন। ঠিক মতো খাওয়া দাওয়া শেষ করলে একটু গোছায় থুস তো, আর তোর ঘরে তালা টালা মেরে থুস। না, এলে টাকা কেটে চুরি করবে আসবি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার রক্ত ঘামানা টাকা, যা দিয়ে আমি বাড়ি করব, গাড়ি করব, আরও অনেক কিছু করব। আমার রক্ত ঘামানা টাকা এই মুহূর্তে আপনাদের সামনে আছে, ঠিক আছে? এতগুলো টাকা আমি মা বাবার কাছে জমাইছিলাম, আরও দিন আছে, আরও জমাবো, আমার গোছানোর দিন শেষ হয় নাই। তো এগুলো হলো আমার একদম রক্ত ঘামানা টাকা, ঠিক আছে? নোট টাকা, কয়েন না এখানে, কিন্তু সমস্ত টাকা হলো নোট টাকা। সে আজকে আমি টাকাটা বের করলাম, খুব অস্থিরতা ভাব লাগতেছে। এতগুলো টাকা আমি কি করব, কিভাবে এই টাকাগুলো আমি ইউজ করব, আমার বিল্ডিংটা কিভাবে তৈরি করব, এটাই ভাবতেছি, নার্ভাস ফিল করতেছি খুব। আমার কষ্টের টাকা। তো সবাই হয়তো বা দেখে মনে করতেছেন যে দাদা এটা কি করলো অবশেষে। এটাই বাস্তব। আই লাভ ইউ, আই এম রিপন ভিডিও। দেখেন না, 4 বছর ধরে জড়ো করছে, বিল্ডিং করবি চাল, আমার রক্ত ঘামানের টাকা। বুঝতে পারছেন আপনারা কিছু? কি করে আমার খাবার দেখো, একটা টাকা আমি আত্মার দেয় নাই, ঠিকভাবে গোছাই না, ঠিকভাবে আত্মার দিই না। এই তো আমার হলো টাকা পয়সা। আরম্ভ করে এরকম আরো কিছু ফালায় দেওয়া হয়েছে, আরো এক ব্যাগ ফালানো। আমার জীবনের কোনো সঞ্চয় নাই।
এটাই আমার সঞ্চয়। এগুলো দিয়েই বাপ মাইক ভালো রাখার চেষ্টা করি, ওষুধ খাওয়ায় খাওয়ায়। এতদিন ধরে বাবাকে ধরে রাখছি, মায়েরও আবার শুরু হচ্ছে ওষুধ খাওয়া। এই ওষুধটার উপর আমার বাবাটা বেঁচে আছে। অনেকে মনে করে যে দাদা তো ভিডিও কী সব এলাঝেলা ভিডিও করে, কি ভিডিও করব ভাই? আমি তো সেরকম কোটিপতির ছেলে না যে আপনাদের সামনে ভালো ভালো কিছু প্রেজেন্ট করব। তো এটাই আমার টাকা, আমি দেখালাম। এই টাকা পয়সা দিয়ে বিল্ডিং করব। অবশ্য 5 তলা বিল্ডিং হবে না, তবে সাত মিটা যাবে। ছাদ ঢালাই বাড়ি করা যাবে, 3-4টা রুম করে ছাদ ঢালাই বাড়ি করা যায় তো আর কি, এখন আর যায়। তো বন্ধুরা, বাকি খাওয়াইয়ে টাকা পয়সা তো এতগুলো টাকা যদি কেউ নিতে চান আমাকে নক দিয়ে আমি দিব আপনাদেরকে। তাও ভালো রাখুক, তাও ভালো রাখুক, তাই বলে। জীবনে অনেক কিছু করতে পারতাম, কিন্তু যাই হোক। মায়ের মধ্যে একটা ওষুধ আছে, ও দেখি এই যে ওষুধ। ভুল হয়ে গেছে, খাওয়া যাবে তাই। তাহলে মা, এই টাকাগুলো কি করবো আমি? টাকাগুলো বস্তার মধ্যে থো, ইটের বায়না দিয়ে আসি। ইটের হ্যাঁ, টাকাগুলো বস্তার মধ্যে থুয়ে ইটের বায়না দিয়ে আসবার করছে মা। পলিথিন উল্টে ফেলে দিয়ে থাক বানাইতে অনেক দিন। কেউ মনে করবেন না এটা ফেসবুকের টাকা দিয়ে, ঠিক আছে? এটা কিন্তু আমার রক্ত ঘামানোর টাকা। এখানে কত দিন দরকার পড়ে, কত টাকার ওষুধ আছে, হ্যাঁ, তাই। কত টাকার ওষুধ আছে আপনাদের এদিন ধারণা বাজার আছে? পর্যন্ত নাই, না খায় থেকে ওষুধ নিয়ে আসে, দৌড়িয়া যায়। যে আমার বাবার আজকে ওষুধ না খালেই না, না খালেই না। কোনো বাজার হয় না সেদিন, এমন কষ্ট করে ভাত খায়। ওষুধ আনে নিয়ে তারপরে তা থাকে, তাই তাই একটু খায়। এরকম ভাবে চলে। কত কষ্ট করে। এগুলা টাকা পয়সা বস্তা তুলতে হবে, বস্তা তুলে রেখে দেওয়া লাগবে। তো এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন বা কি জানতে পারলেন? আমি অল্প কিছু রোজগার করেও নিজের সকাল্লাদ মাটি দিয়ে আমার বাবা মাকে নিয়ে খুশি থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। দয়া করে আপনারা সবাই, এটা শুধু আমি সিম্পল দেখালাম আপনাদেরকে, সবাই নিজের বাবা মাদের খেয়াল রাখবেন, যত্ন করবেন। বাবা মা কইটুকি বা খায়? এই যে দেখেন আমার মা দুপুর অল্প একটু ভাত খাইছে, ওইটা ভিডিও করছিলাম। মা বলতেছে এগুলো এত কিছু দেওয়ার দরকার নেই ফেসবুকে, ঠিক আছে? দিই নাই, অল্প ভাত খায় মা, বাবাও অল্প খায়, কিন্তু চাহিদা কিন্তু বেশি না, ঠিক আছে? আহামরি খাওয়া খায় না, অল্প কিছু। ওই মাঝে মাঝে হঠাৎ হঠাৎ মাছ মাংস এটা বাবা খাইতে চায়। প্রতিদিন তো আর মাছ মাংস খাওয়াই না, সেই জন্য খাইতে চায় যে আজকে মুরগি হলে একটু ভালো হয়। এটা আপনাদের যদি মনে হয় যে এটা কোনো একটা শিক্ষণীয় ভিডিও, তাহলে সেই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আর কি বলে, কিছু বলার নাই। আর আপনারা যদি 4 ভাই 4 বোন, 3 ভাই 3 বোন, 10 ভাই 10 বোন যদি হয়ে থাকেন, কেউ বড় ভাইয়ের উপর ভরসা করে রাখবেন না, কেউ ছোট ভাইয়ের উপর ভরসা করে রাখবেন না। আপনার যতটুকু সামর্থ্য হবে ততটুকু দিয়ে আপনার বাবা মাকে দেখার চেষ্টা করবেন। মনে করবেন না এই মাসে আমার বড় ভাই খাওয়াবে, ওই মাসে আমার ছোট ভাই খাওয়াবে, এগুলো ধান্দা করবেন না। বাবা মা কি ফুটবল যে কখনো লাত্তি মারলেন ছোট ভাইয়ের দুয়ারে যায় পড়লো, আবার ছোট ভাই লাত্তি মারলো মেজো ভাইয়ের দুয়ারে পড়লো? এগুলো কি মাসিক সিস্টেম করে নিচ্ছেন আপনারা? বাবা মা কি আপনাদেরকে মাসিক সিস্টেম খাওয়াতো? বাবা মা কি আপনাদেরকে মাসিক সিস্টেম খাওয়াতো যে এই মাসে আমার ছোট ছেলেকেই খাওয়াবো, ছোট বড় ছেলেকে খাওয়াবো না, বা মেজো ছেলেকে খাওয়াবো না? বাপ মা কখনো এটা ভাবছে? আপনারা বাবা মাকে মাসিক সিস্টেমে পালেন। বাবা, এটা আপনাদেরকে বোঝাচ্ছি যে মাসব্যাপী কি রে ভাই, বাপ মা এক মাসব্যাপী আপনাদেরকে মাসব্যাপী পালছে, এগুলো কি? তো আমার যাই হোক, আমার আর বলার কিছু নাই, আমার অনেক কথা বলে ফেলাইছি মনের রাগে। আমার টাকা পয়সা আপনারা দেখলেন, এই টাকা পয়সা দিয়ে আমি এই বাড়ি ঘরটা ভাঙবো, ভাঙার পরে
আচ্ছা মায়ের থেকে শুনি কয়তলা বিল্ডিং দেওয়া যায়? মা কয়তলা বিল্ডিং দেবো? হ্যাঁ বাপ মায়ের আশীর্বাদে 3 তলা 4 তলা হয়ে যাবি। বাপ মায়ের আশীর্বাদ দিলেও বড় কথা। হুম। যতই তুমি কামাই করো, বাপ মা যেটা আশীর্বাদ দিবি সেটাই তোমার লাগবে। আশীর্বাদই হলো বড় কথা। বাপ মা আশীর্বাদ না দিলে কোনো কিছু হবে কোনো না। কিছু হবে না। যতই তুমি করো সান্ত্বনা পাবে না কোনোদিন। অশান্তি মনে থাকবে সবসময়। তাহলে বিল্ডিং দেবো না? বিল্ডিং দিবে? হ্যাঁ ওই তো করলেন 3 তলা বিল্ডিং। এলা ভাঙা ঘর বাড়ি ভাঙা লাগবে। হ্যাঁ এত টাকা পয়সা কেন নিবি? হ্যাঁ কে নিবে এত টাকা পয়সা? দোকানে দোকানে দেখা দোকান নোট করে নিয়ে আইগা। দোকানে 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 দিলে 4 টাকা করে নোট বেশি করে নোট দিবি। আচ্ছা আচ্ছা ঠিক নোটগুলো আছে। কসকসা নোট ইটের। বলতেছে দোকানে যা এই খুচরা টাকাগুলো নোট করে নিয়ে আসবে করছে, একটু নোট করে নিয়ে এসে ওই বস্তার মধ্যে রাখবো। তো রেখে আর কি যাই হোক ওই কালকে একটু মিস্ত্রি ইটের বায়না দেবো। হ্যাঁ কালকে ইটের বায়না দিয়ে আসি, খাট ঢালাই দেবো। তো যাই হোক মজা করলাম, কষ্ট কিছু কথাও বললাম। কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এত দূর সাপোর্ট করার জন্য। আমি জানি আগামীতে আপনারা আরও সাপোর্ট করবেন আর পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন। যদি কিছু ভুল করে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন সবাই।